ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার যে কি কষ্ট, কি বেদনা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মন খালি উতালা হয়ে থাকে তার সঙ্গে একটা মিনিট কথা বলার জন্য, তার হ্যালো শোনার জন্য অন্তর উজালা হয়ে থাকে। আপনারা আমাকে 10টা মিনিট সময় দেন, আজকে আপনাদেরকে এমন একটি বশীকরণ আমল শিখিয়ে দিব, যে আমলটি করার সঙ্গে সঙ্গে আপনি শুধু 7বার করবেন, এর বেশি করলে সে কিন্তু পাগল হয়ে যাবে, তাকে কিন্তু মেন্টাল হসপিটালে রেখে আসতে হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র 10টা মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ করুন, ঠিক আছে? আপনি আমলটি শিখে যাবেন, আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি নিজেই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ, আপনি একটা একজন মেয়েকে ভালোবেসেছেন বা একটা ছেলেকে ভালোবেসেছেন, 5 বছর 10 বছরের সম্পর্ক। আপনি এই 5 বছর 10 বছর সম্পর্ক ছেড়ে আরেকজনের সঙ্গে সে চলে গিয়েছে, আরেকজনের সঙ্গে সে কি করতেছে, ভালোবাসাবাসি করতেছে, কিন্তু আপনাকে টাইম দিচ্ছে না, আপনাকে ব্লক করছে। আপনার স্বামী আপনার সঙ্গে 5 বছর 10 বছর সংসার করেছে, কিন্তু আজকে আপনাকে টাইম দিচ্ছে না, অন্য আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করতেছে। ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার যে কি কষ্ট, কি বেদনা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মন খালি উতালা হয়ে থাকে তার সঙ্গে একটা মিনিট কথা বলার জন্য, তার হ্যালো শোনার জন্য অন্তর উজালা হয়ে থাকে, তার ভয়েসটা শোনার জন্য মনটা বাকুল হয়ে থাকে। এরকম যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনি ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনি সবকিছু শিখে যাবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমি আপনার ভিডিও দেখতেছি কিন্তু আমলও করতেছি, কিন্তু আমল কবুল হচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা, ঠিক আছে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, একটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এই দুইটা মাধ্যমে আমাদেরকে চাইতে হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে চাওয়া যায় না, আল্লাহ দেয়ও না। এইটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছু পারেন, তিনি সবকিছু দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, অন্য কারো কাছে চাও না, এমন ভাবে চাও। তো প্রিয় ভাইরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র চাইবেন, এমন ভাবে চাইবেন যে আল্লাহ যদি আপনাকে না দেয়, মনে করবেন আল্লাহ আপনার জন্য এর থেকে ভালো কিছু রেখে দিয়েছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলা করার কারণে হয়তোবা আল্লাহ তাআলা তার থেকে ভালো একজন মানুষকে, তার থেকে অতীব সুন্দর নম্র ভদ্র একজন মানুষকে, যাকে দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে, যাকে দেখলে আপনি খুশি হয়ে যাবেন, যাকে দেখলে আপনার মন উতলা হয়ে যাবে, ওর থেকে ভালো তা কাউকে আল্লাহ আপনার জন্য সিলেক্ট করে রেখেছেন। এই আমলগুলো যদি মনে করবেন আমলগুলো কবুল হয় না, অবশ্যই কবুল হয়। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তা সবকিছু জানেন, পারেন, সবকিছু দিয়ে থাকেন। কিন্তু আমরা মনে করি আমাদের আমল কবুল হচ্ছে না। আমাদের আমল ঠিকই কবুল হয়, কিন্তু যদি না পান তাহলে মনে করবেন এর থেকে ভালো, বেটার, ফর বেটার আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহকে পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? চাওয়ার মতো চাইলে অবশ্যই আপনি আল্লাহ তাআলাকে পাবেন ইনশাআল্লাহ। তাই মন খারাপ না করে আজকের আমলটি আপনি 7বার করবেন, ঠিক আছে? 7বার করবেন এই আমলটি, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 7বার, জাস্ট 7বার করবেন আপনার এই আমলটি, আর বেশি করা লাগবে না। কখন করবেন? তাহাজ্জুদের সময় উঠে করবেন, অথবা ফজরের নামাজের পরে করবেন, অথবা এশার নামাজের পরে করবেন। এমন একটা জায়গাতে বসে করবেন যেখানে গোপন, কেউ আপনাকে দেখতেছে না, আপনি হয়তোবা তাদেরকে দেখতেছেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে না। অবশ্যই এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে
এই আমলটা গোপন ভাবে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আপনাকে পড়তে হবে। নারীরা মাসিক অবস্থায় কখনো করবেন না। এই 4টা শর্ত আপনারা কি করবেন, মেনে চলবেন। তাহলে আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি আমলটি করার জন্য দরুদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়া হয়, সেই দরুদটা আপনি পড়ে নেবেন। আমার সাথে একবার পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যদি এই দরুদটা না জানেন তাহলে স্ক্রিনে দেখেন দিয়ে দিছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি 11 বার পাঠ করবেন। করার পরে আপনি ইস্তিগফার পাঠ করে নেবেন 11 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 11 বার পাঠ করবেন। করার পরে একটা ছবি বের করবেন, তার মোবাইলে হোক অথবা প্রিন্টে ছবি প্রিন্ট করা হোক অথবা যেইভাবে হোক, ছবিটা বের করে নিয়ে সামনে বসে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি ছবিটি দেখে দেখে এইভাবে পড়বেন। ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন। স্ক্রিনে দিয়ে দিয়েছে, একটু দেখেন, খেয়াল করে মুখস্থ করে নেন। ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন। মোহাব্বত নিয়ে, মায়া নিয়ে পড়বেন। ছবির দিকে তাকাবেন আর মনে করবেন সে আপনার সামনে বসে আছে। সে আপনার সামনে বসে আছে। আল্লাহ যদি চায়, আল্লাহ সমস্ত কিছু পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, তিনি সব থেকে ক্ষমতাশীল, তিনি দেওয়ার মালিক। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তিনি সমস্ত কিছু দিয়ে থাকেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তিনি সমস্ত কিছু দিয়ে থাকেন, কিন্তু আমরা চাইতে পারি না। তাহলে এইভাবে আপনি 7 বার পড়বেন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন। এইভাবে 7 বার পড়ার পরে আপনি ছবিতে 3টা ফু দিবেন, এই বলে যে আল্লাহ, আমি এই লোকটাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, বা আমি মেয়েটাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি আমার প্রেমে তাকে পাগল করিয়া দেন বলে 3টা ফু দিবেন। দেওয়ার পরে আপনি সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। ওই যায় নামাজে বসেই সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে আপনি আল্লাহর কাছে হাত উঠাইয়া কাঁদবেন, ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ, আমি এই মেয়েটাকে বা আমি এই ছেলেটাকে বা আমার স্বামী আমাকে কষ্ট দিতেছে, আপনার যা চাওয়ার দরকার আপনি চাইবেন, আপনি যত হাজত আছে আপনি চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আলিমুল গায়ব, অন্তরের খবর রাখেন। ও প্রিয় বন্ধু, আমার আল্লাহ যদি চায় আপনার সমস্ত কিছু দিয়ে দিবেন। আল্লাহ আপনার সমস্ত চাওয়া আকাঙ্ক্ষা গুলো পুরা করে দিবেন। আল্লাহর কাছে আপনি যদি দোয়া করার মতো দোয়া করতে পারেন, আপনার যত হাজত আছে এই আমলের মাধ্যমে, শুধু এইটা নয়, সমস্ত হাজত পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে, হালাল খাবার খাইতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে নেবেন। আমিন। প্রিয় ভাইরা আমার, তাই ধৈর্য ধরে এই আমলটি আপনারা করবেন। অনুরোধ রইল, আমলটি করে কাউকে বলি ফুটাবেন না যে আমি অমুক আমল করতেছি, অমুক হুজুরের দোয়া আমল করতেছি, এইভাবে কাউকে বলবেন না। গোপনীয়তার সহিত অবশ্যই করবেন। গোপন ভাবে আপনি কি করবেন, এই আমলটি করে ভালোবাসার মানুষকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ চাইলে সমস্ত কিছু হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা অল করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ইউটিউব নোটিফিকেশন সবার আগে পাঠিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।